দর্শক রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, আর এই মুহূর্তে সেনাবাহিনীর চেকপোস্ট পরিচালনা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্য যারা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু এই মুহূর্তে এই অভিযান পরিচালনা করছেন এবং এখানে যে মোটরসাইকেলগুলো পাস করছে এই এরিয়া দিয়ে সেই মোটরসাইকেলগুলো কিন্তু চেক করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন এবং ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তিনি হেলমেট ব্যবহার করছেন কিনা এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা এবং পাশাপাশি গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক রয়েছে কিনা এবং ট্রাফিক আইনগুলো সঠিকভাবে মেনে চলছেন কিনা এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। সেই তল্লাশি অভিযান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, এখানে যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন তারা মোটরসাইকেলের চালনার ক্ষেত্রে ট্রাফিক আইন যেগুলো রয়েছে সকল কিছু মেনে চলছেন কিনা, পাশাপাশি অন্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো ট্রাফিক আইনগুলো মেনে চলছেন কিনা সেগুলো কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি যে গাড়িগুলো এখানে যাচ্ছে সেই গাড়িগুলোতে কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা সেগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি একজন বাইকারের কাগজপত্র কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা ঠিক করছেন এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ ড্রাইভিং লাইসেন্স থাকে কিনা তা ঠিক করছেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক, মধ্যরাতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন এবং অন্য যে যানবাহন চালক যারা রয়েছেন সবাই আসলে ট্রাফিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আসলে মেনে চলছেন কিনা সবকিছু কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং দর্শক, বেশ কিছুদিন ধরে এই যে সেনাবাহিনীর তল্লাশি অভিযান সেটা কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর যে তল্লাশি অভিযান এটি রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে এবং যারা এখানে যে যানবাহনগুলো যাচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু দেখছেন। এখানে যিনি ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তার যে কথাগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। ঢাকা 1 বছর প্লাস জিডি কপি সেটাতে চলতে পারেন না। দেখেন ড্রাইভিং লাইসেন্স কোন ডকুমেন্টস আছে কিনা। একজন আচ্ছা, আমি ডিউটি শেষ করে বাসায় আসতেছিলাম। আচ্ছা, আমার ফ্রেন্ডের রাস্তার সাথে দেখ, রাস্তার মধ্যে ওর সাথে দেখ। আচ্ছা, তো ও আমাকে বললো ওর বাসায় যে এইখানে মধুবান। হ্যাঁ, যে কোনো ভাবেই হোক পিলিয়ন নিতে গেলে আপনাকে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। আমি তো আমার সাথে হেলমেট ছিল, ইভেন আমি সার্টিফাইড হেলমেট ইউজ করি, বাট আমি পিলিয়ন ও বললো যে ওর বাসায় রাত হয়ে গেছে, বাস পাচ্ছে না। এটা কি আইনের ব্যত্যয় ঘটলো কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি হয়ে থাকে তাহলে আমাকে ডকুমেন্টস দেন, আইনগত ব্যবস্থা নিতে আমাকে সহযোগিতা করবেন। জি, আমি যেহেতু এটা বিশেষ অভিযান তো আপনি কোঅপারেট করবেন। ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি যে ক্ষমা তো বিষয়, এটা জাস্ট আর্থিক একটা দণ্ড হচ্ছে। ঠিক আছে, এখন একটা আমার একটা বন্ধু রাস্তায় বিপদে দাঁড়ায় আছে। বুঝতে পারছি কি এমন বিপদ ছিল যে আপনাকে তুলতে হলো। ওরও ডিউটি শেষ, না না ওরও তো ওনারও ঠিক আছে, বাট আমি প্লিজ দেখেন টেক্সট করে দেখেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করলাম নাম্বারটা প্লিজ না দেওয়া হয়, আমি ডকুমেন্টস দেখেন, টেক্সট করে না দেখেন। কথা বললে সারাদিনে কথা বলা যাবে,
আমি আপনার কাছে একটা request করবো। রুলস ভায়োলেশন হয়েছে, আমি আইনগত ব্যবস্থা নিলাম প্লিজ। দর্শক দেখতে পাচ্ছিলেন একজন মোটরসাইকেল চালক যিনি আসলে হেলমেটবিহীনভাবে গাড়ি চালনা করছিলেন, তাকে কিন্তু আইনগতভাবে যে দ্বন্দ্ব সেটি কিন্তু দেওয়া হয়েছে। আপনি কাগজটা দেখাবেন, কাগজটা দেখানোর পরে আপনার যদি কাগজ সঠিক থাকে আপনি গাড়িটা নিয়ে যাবেন, আর যদি কাগজ সঠিক না থাকে আপনার গাড়িটা আমরা ড্যাম করবো। ঠিক আছে, আপনাকে সময় দেওয়া হলো। আমরা যতক্ষণ এখানে চেকপোস্ট অপারেশন পরিচালনা করতেছি, আপনি এর মধ্যে আসতে হবে আপনাকে, তাহলে হাতিঝিল থানা থেকে গাড়িটি নিয়ে যাবেন। আপনার কাছে গাড়ির কোনো কাগজই নেই। ওনাকে যে আমি মামলা দিব এরকম দেওয়ার মতো কোনো কাগজ নেই। ওনার বাসা বলতেছে কাছে, আমরা একটু ওনাকে সুযোগ দিচ্ছি, উনি দেখাইতে পারলে আমরা ওনাকে ছেড়ে দেবো, আর যদি দেখাইতে না পারে আমরা গাড়ি থানায় জাম করবো। না, কোনো প্রকার কাগজ নেই। ওনার বলতেছে ওনার বাসা পাশেই, এই জন্য ওনাকে আমি চাবি রেখে ওনাকে সময় দিচ্ছি। আচ্ছা, আপনি কি আমার বাসায় যাচ্ছেন? দর্শক দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে, এবং ইতিমধ্যে আরো একটি মোটরসাইকেল এখানে রাখা হয়েছে, যেটি দেখতে পাচ্ছিলেন যিনি মোটরসাইকেল চালক ছিলেন তিনি আসলে কোনো ধরনের যে কাগজপত্রগুলো রয়েছে, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মোটরসাইকেলের যে কাগজপত্র রয়েছে সেই কোনো কাগজপত্রই তার সাথে ছিল না। এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিশেষ সুবিধার জন্য এখানে যেহেতু তার বাসা, এই জন্য তাকে কিন্তু কিছুটা সময় দেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে রাজধানীর হাতিঝিল এলাকা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে। এই মুহূর্তে বিশেষ অভিযান চলমান রয়েছে, এবং এই বিশেষ অভিযান আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। দর্শক বেশ কিছুদিন ধরেই কিন্তু সেনাবাহিনীর এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম, রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী সদস্যরা, এবং যে বিশেষ অভিযান, বিশেষ তল্লাশি অভিযান সেটি থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই যে বিশেষ তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানকে ঘিরে আপনার যদি মতামত থাকে সেটিও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। যানবাহনগুলো আছে দর্শক যেমনটি বলছিলাম, এই মুহূর্তে যে বিশেষ তল্লাশি অভিযান সেনাবাহিনী, সেই বিশেষ তল্লাশি অভিযান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক এখান থেকে যে মোটরসাইকেল গুলো পাস করছে, প্রত্যেকটি মোটরসাইকেলের আরোহী যারা রয়েছেন, ড্রাইভিং সিটে যিনি রয়েছেন, তার সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। যদি না হয় আমরা করবো,
সব কিছু আছে স্যার, আমরা হঠাৎ করে বেরিয়েছি। একবার টেস্ট দা বলেন একবার মোহাম্মদ মানে ওই যে বাইরের বাসা তো আর বিয়ের বাসা হচ্ছে বললেন যে কাগজপত্র বিরাজ করেন ওখান থেকে আসলাম। মানে বিজয় শুনি আমার বাইরের বাসা আর মোহাম্মদপুর হচ্ছে আমাদের বাসা, এই জন্য আর কি এখন বেড়ে গেছি তো এই জন্য। ভাই কাগজপত্র ছাড়া গাড়ি চালানো কাগজপত্র সব কিছু আছে, ডকুমেন্টস সব আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আইনে বলা আছে যে ডকুমেন্টস ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না, ডকুমেন্ট সব আছে ভাই। মানে একটু রাত করে একটু বেরিয়েছিলাম তো এই বাসা রাখলে তো হবে না, কাছে রাখতে হবে। জীবনে হঠাৎ করে ভাই বাড়ি আপনারা বুঝেন সিচুয়েশনটা আছে ভাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং ড্রাইভিং সিটে যারা রয়েছেন তারা ড্রাইভিং লাইসেন্সগুলো রয়েছে কিনা এবং গাড়ির কাগজপত্রগুলো রয়েছে কিনা সকল বিষয়গুলো কিন্তু তদারকি করা হচ্ছে এবং পাশাপাশি যে যানবাহনগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেই যানবাহনগুলো কিন্তু দেখা হচ্ছে। এটাকে দাঁড় করানো দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে। এখানে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের পাশাপাশি পুলিশের সদস্য যারা রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন এলিট ফোর্স তারাও কিন্তু এই তল্লাশি অভিযানে কিন্তু অংশগ্রহণ করেছেন। গভীর রাতে সেনাবাহিনীর যে বিশেষ তল্লাশি অভিযান সেটি পরিচালিত হচ্ছে, সেখান থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং ঢাকা পোস্টের এই সরাসরি সম্প্রচারটি আপনার পরিবার পরিজনের বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন ট্রাফিক আইন যারা মানছেন না, ভঙ্গ করছেন তাদেরকে কিন্তু ট্রাফিক নিয়ম অনুযায়ী যে শাস্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেয়া হচ্ছে এবং ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। দর্শক এখানে আরো একটি মোটরসাইকেল আরো এসেছেন যাদের হেলমেট বিহীনভাবে এসেছেন সেটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টে।